আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, শুধু নেই সেটা হলো মানুষের মনুষ্যত্ববোধ। সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খুলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। প্রয়োজনে কারো সাহায্য করতে শিখেছি, কিন্তু প্রয়োজন মতে কাউকে ব্যবহার করে ঠেলে ফেলে দিতে শিখিনি। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। সব কিছু ভাঙলেই শব্দ হয়, কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বুঝে মন ভাঙা যন্ত্রণা কত কষ্টের। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা দিতে। যদিও কেউ আসে তবে হয় তোমায় ভেঙে দিবে, না হয় দুর্বল করে দিবে। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দিবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবন মনে রয়ে যায়। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। জীবনের 6টি নীতি। নাম্বার 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। নাম্বার 2, কথা বলার আগে শোনো। নাম্বার 3, খরচা করার আগে উপার্জন করো। নাম্বার 4, কিছু লেখার আগে চিন্তা করো। নাম্বার 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। নাম্বার 6, মরার আগে বাঁচতে শেখো। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপরে নয়, ডানার উপরেই। তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখো, অন্য কারো উপরে নয়। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। তাকে তুমি ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেকাংশেই শ্রেষ্ঠ। সাইকোলজি বলে, যদি কোনো মানুষ সবসময় খুব হাসে, এমনকি যে সামান্য কোনো ব্যাপার নিয়েও হাসি চেপে রাখতে পারে না, সে আসলে খুবই একা ফিল করে। যদি কোনো মানুষ কাঁদতে না জানে বা কখনো কাঁদতে না পারে তবে সে দুর্বল। যদি কোনো মানুষ খাবার সময় সভ্যভাবে না খায় তবে সে খুব চিন্তিত। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে নরম মনের মানুষ। যদি কোনো মানুষ সামান্য ব্যাপারে ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসার প্রয়োজন। একটা সংসারের স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবী হতে হয়। স্ত্রী হিসাবী না হলে সংসারের উন্নতি সম্ভব না। ব্যয় হিসাবী মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবী। ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না। প্রিয় মানুষটাকে কখনো বোঝাতে পারিনি কতটা ভালোবাসি, কিন্তু সে এটা বুঝেছে কতটা খারাপ আমি, যে তোমার অনুভূতি বোঝে না। তার কাছে অভিযোগ করাটা বেকার। রাগ তার উপরেই করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবে। সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলেও ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ নিয়ে হয় জুড়তে চাইলেও জুড়বে না। মানুষ এখন মিথ্যাকে বিশ্বাস করে, কারণ সত্যটা এখন প্রমাণ করতে হয়। যা পেয়েছ তা হারিয়ে যেতে দিও না, যা হারিয়েছ তা ফিরে পেতে চেও না। আর যা পাওনি তা ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। গ্যালারি ঘেটে বন্ধুদের পুরনো ছবিগুলো দেখতে ভাল লাগে, কারণ বন্ধুগুলো পাল্টে গেলেও ছবিগুলো পাল্টায় না।
আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো মানুষ হাজার খুঁজলেও পাবেন না। আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে। আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীর আর কোথাও আপনি তা শিখতে পারবেন না। মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষ হয়ে যায়। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবাসো না যেখানে অভিনয় ছাড়া কিছুই নেই। প্রত্যেকের সমস্যার শেষ সমাধান হলো হয় ক্ষমা করে দাও, না হলে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইলে সম্মান কমে যায় না। নরম তো সে হয় যার কাছে সম্পর্কের কদর বেশি। সেই সময়টা খুব কঠিন যে সময়ে চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। জীবনে ভালোবাসা নয়, ভালো থাকাটাই সব। কেউ ভালোবাসা পেয়ে ভালো থাকে, কেউ ভালোবেসে ভালো থাকে, কেউ কষ্ট পেয়ে ভালো থাকে, কেউ কষ্ট দিয়ে ভালো থাকে, কেউ মুখে হাসি নিয়ে ভালো থাকে, কেউ চোখের জল নিয়ে ভালো থাকে। বর্তমানে আত্মীয় স্বজনের মধ্যে দেখা যায় যাদের টাকা পয়সা বেশি, কেবল তাদের সাথেই সবাই সম্পর্ক রাখতে চায়। যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদেরকে ভয় করার দরকার নেই, ভয় তাদেরকেই করা উচিত যারা প্রতিশোধ না নিয়ে ভগবানের উপর ছেড়ে দেয়। কারো প্রিয় হওয়ার জন্য আমি কখনোই মিথ্যা প্রশংসা করিনি। ঠকতে ঠকতে বোকা মানুষটিও বুঝতে শিখে যায় কে তার ভালো চায়, কে তাকে ব্যবহার করছে। কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পালে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। জীবনে টাকা থাকাটা অত্যন্ত জরুরি, কিন্তু জীবনে শান্তি থাকাটা খুব জরুরি। আমরা সবাই কারো না কারো গল্পে বিরক্তকর একটা চরিত্র। যদি কাউকে কষ্ট দাও আর যদি সে চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার ভগবান অবশ্যই করবেন। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনোই জিজ্ঞাসা করতে নেই। এর চেয়ে বড় কারণ বোধ হয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। দুর্দিনে দুঃসময়েও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনোই হারাতে দেবেন না। সে আপনার সারা জীবনের সঞ্চয়। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। ভালোবাসতে কখনো দামি গিফট লাগে না, কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি। তাই তো 5 টাকার গোলাপ আজও গোলাপের রানী। সফলতার সিঁড়ি আছে, কিন্তু কোনো লিফট নেই। সময় থাকতে যাকে মূল্য দিবে, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। দুর্বলরা কখনোই ক্ষমা করতে পারে না। ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ। মেয়েদের রূপ আর ছেলেদের পকেট ভর্তি টাকা না থাকলে সমাজ তাদের কখনোই ভালো চোখে দেখে না। এটাই চিরসত্য। জীবনের সব কিছুর বিনিময়ে যে মানুষটিকে চাইবে, একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দিবে। গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের সবচেয়ে উপরের পাতাতেও জল যায়, তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করেন। অভিনয় সবাই করে, কেউ সম্পর্ক থাকাকালীন ভালোবাসার, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। জীবনটা আসলে নাটকের রঙ্গমঞ্চ। 2 জন মানুষকে কখনোই ভুলবেন না। নাম্বার 1, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। নাম্বার 2, যে আপনি সফল হওয়ার পর
নিজের থেকেই আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়।